বিরোধী বিক্ষোভে আজও দিনভর উত্তাল বিধানসভা। সভা চত্বরে বিক্ষোভে সামিল বাম কংগ্রেস বিধায়করা। গেটের বাইরে দফায় দফায় বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। তবে বিরোধীদের এই আন্দোলনকে আমল দিতে নারাজ সরকার পক্ষ। বুধবার দুপুর তুলকালাম বেঁধে যায় বিধানসভার অন্দরে। মার্শালের সঙ্গে ধস্তাধস্তি বিরোধীদের। অসুস্থ হয়ে হাসপাতালে বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বুধবারে ঘটনা জুড়ে বৃহস্পতিবারও দিনভর বিক্ষোভে উত্তাল থাকলো বিধানসভা। কখনো কংগ্রেস কখনো আবার বাম বিধায়কেরা প্রতিবাদে স্লোগান তুললেন, মিছিল করলেন। আম্বেদকর মূর্তির তলায় যৌথ অবস্থানে দুপক্ষই। সর্বনাশা বিল, কালা বিল, জ্যাকোনিয়ান বিল, এই বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই। গণতন্ত্র আজকে কবরে রূপান্তরিত হয়েছে, গোটা পশ্চিমবঙ্গটাকে ধ্বংসে ঢিলাই, আর বিরোধী দলকে তাকে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। সারাদিনে সভা কক্ষে পা রাখেননি কোনো বাম কংগ্রেস বিধায়ক। দিনভর টানা বিক্ষোভ দেখান তারা। বিধানসভা চত্বরে যখন ঝড় তুলছেন বিধায়করা, তখনই বাইরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। দফায় দফায় চলে বিক্ষোভ। বেলা 1টা নাগাদ প্রথমে যুব কংগ্রেস, সেই রেশ কাটতে না কাটতেই বিক্ষোভে ছাত্র পরিষদ, INTUC। বিক্ষোভে জেরে আটকে পড়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের গাড়ি। এখানে হেনস্থা করা হয়েছে, মারা হয়েছে, তার প্রতিবাদেই কংগ্রেস এখানে আমরা সব মিছিল করে সবাই এসেছি। রোড গেট কিন্তু কার্যত অবরুদ্ধ করে রাখা হয় বেশ কিছুক্ষণ ধরে। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই বিক্ষোভ চলে। এবং বেলায় কার্যত বিরোধী শূন্য বিধানসভায় পেশ হয়ে যায় বহু আলোচিত শিক্ষা বিল। তখনও বাইরে বিক্ষোভে সামিল বিরোধী বিধায়করা। চলে প্রতিবাদ। সরকার অবশ্য বিরোধীদের এই আন্দোলনকে তেমন আমল দিতে নারাজ। যা যা ধস্তাধস্তি হয়েছে তারা নিজেদের মধ্যেই হয়েছে, আমাদের কেউ ধস্তাধস্তি করেনি। শাসক শিবির যাই বলুক না কেন, আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর বাম কংগ্রেসও। শুক্রবার রাজ্য বাজেট, সেখানেও তারা থাকবেন না। বদলে বিধানসভার গেটে অবস্থানে বসবেন। সেখানে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। ক্যামেরায় বাপন সাউ, দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে উজ্জ্বল মুখার্জি এবং কমলিকা সেনগুপ্তের রিপোর্ট। 24 ঘন্টা।